কিয়ামতের ময়দানত এমন ভাবে ইনসাফের বিচার হইব যেটা কোনো দলীয়করণ নচলিব, আত্মীয়করণ নচলিব, ঘুষ নচলিব। এমন ইনসাফের বিচার হইব যে স্বয়ং আদালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইব নিজে উপস্থিত তাইব। আল্লাহর পয়গম্বর রাহদি জেনারেল সেক্রেটারি হিসাবে আসন গ্রহণ করিব। পাহাড়ি পাড় কর যায়েঙ্গে, জমি पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। কিয়ামতের ময়দানত এভাবে বিচার হইব। তো বিচার করি সিং জিবাতুন আছে ইবাই দুনিয়াত জুলুম করে গেল, সিং ছাড়াই বেড়ে সিং লাগা দি থরে যেভাবে দুনিয়াত ছাড়াই লই গেল মার গেল, তুইও মার। তো মারানোর পর এবার হতে থরা বেগম মেডিয়ে যাবি, মেডিয়ে যাবি। কিন্তু মানুষ এবং জিন যারা আছে ইতারার বেলাত মধ্যে হইতো নয়, মেডিও আনি নাই তারা তো জাহান্নামত যা পড়িব। ইতারা যাতে দেব এই বিচার কার্যক্রমের মাধ্যমে যদি আর ব্যাগ গুনে জিং গর্গিম ব্যাগ গিনার আর সামনে দেখা যার এখন ইতারা কি হইব, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের হলে যেতে দৃশ্য দেব ইতারা হইব দে হায় আরা যদি এরা মানুষ নয় এরা মেডিকেলে তো বহুত ভালো আছে, হিসাব টিসাব নইতো এডে যে এরা আফসোস করি না। তাহলে এডে যে এরা আফসোস করা নিতুন বারা এডে তাহিতে কি করিল জোয়ার করি এভাবে তৈয়ার ইরে যাও শীত পরিব দিয়ে জানো, রাতিয়া নুয়াইবা দিয়ে জানো। তো বেন বাইরের বলি 10টা বাজে বাইরের বলি মামলার কাঙ্কা নলর তুমি জানো দে এটা তা ভরিব তুমি মামলার কেন ললি অত না গরম ভরে ইয়ে না গরম ভরে সামনে তো বেল ডুবনের সাথে সাথে ঠান্ডা শুরু হইব, রাজ্য তো বাড়িব ঠান্ডা বাড়িব, তো মামলার কেন ললিবি ইয়া না দুনিয়ার মধ্যে আসো চলাফিরা করো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় জ আছে ওটা খাইরে জাগই মরলে ফুরাইয়েন কইরে এডে না হায়াত খাড়াই জ্বর গই। কিন্তু যাতে নাকি খবরত রাহি আইব এডে তো কোরআন লাইব, যাতে খবরত রাহি আইব এডে তো নামাজ লাইব, যাতে খবরত রাহি আইব এডে তো দান সৎকা লাগিব, তো লাগিব যাতে আগইতে তৈয়ার করি জান করিব না। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। কিয়ামতের মাঠত এভাবে বিচার হইব। তো এডে বলে কিছু মানুষ যাইবে আল্লাহর কাছে সোয়াবর গাঠটি গুণী ভরাই নেভার এই নওয়াজ রোজা যাকাত তসবিহ তাহলিল এশরাক শাস্ত্র আওয়ামিন তাহাজ্জুদ দরুদ শরীফ ওরে বাপ রে বাপ পুরাই ফেলে এই সব ব্যাগিল লইরা আল্লাহর সামনে যাইবে। জনের পরে ইবার হিসাব নিকাশ শুরু হইবার আগ মুহূর্তে এনে যাইরে বলে জন আল্লাহর হইবে। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতেন মুসাল্লাদা আতাদরুন মানিল মুফলিস, ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে হুজুর আর মাঝে ভিক্ষুক হয় দেখুন না লা দিনার ওয়ালা দিরহাম ওয়ালা মাতা, জীবে তুঠিয়া নেই পয়সা নেই সামান নেই সম্পদ নেই হত্যা হাইলে আর হত্যা হঠাৎ চিন্তা করা করে ইবেরে না আর ভিক্ষুক মনে করি মানুষের দ্বারা দ্বারা যাই রে ভিক্ষা করে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমরা যারা ভিক্ষুক মনে করো প্রকৃত ভিক্ষুক তারা নয়, প্রকৃত ভিক্ষুক কারা? যারা কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে
হাজার হাজার রাকাত নামাজর সওয়াব লই, শত শত রোজার সওয়াব লই, যাকাতর সওয়াব লই, হজের সওয়াব লই, এশরাক চাশত আওয়াবিন তাহাজ্জুদের সওয়াব লই, জিকির আজকার দরুদ শরীফের সওয়াব লই, কোরআন মাজিদের তেলাওয়াত করিয়ে দিয়ে সমস্ত সওয়াবিন লই আল্লাহর আদালতত আল্লাহর সামনে উপস্থিত হইব। যদি একজন যাইরা আল্লাহর বিচার দিব দে পরওয়ারদিগার আলম জরাবা হাজা জরাবানি হাজা ফিদ দুনিয়া, আল্লাহ ইতা আর মেরগিল দিয়ে দুনিয়ায় আজি যাবি ভাইয়া, আরে এক দোয়ান মানুষের সামনে মেরগিল দে আয়ার নয় দুঃখই দে তাইকে সমাজের মধ্যে গরিব টাইপের আসিলাম আজ চেয়ারম্যান একটা বিচারও দেখতে কিনে গেলে বিচার দিলে আর তো যদি আজকে গুল লিপস্টিকের ফাঁকিট খুঁজিলে ইয়ে গুল লিপ আছে না, ইয়ে দামি সিকেট ইয়ে হয় যে বেঞ্চন, মারে 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 এবার গড় করে গিয়ে হতা আয় যদি চেয়ারম্যানের বিচার দিয়ে চেয়ারম্যানের যদি হয় এক প্যাকেট বেনশন আনবে এখন আয় বুদা আবুল বিড়ি কিনে নেই কেম গরিব মানুষ বেনশন হটে ভাইয়াম বিচার দিলেও নলইব। একদিন হইও চাইলাম তখন আর হদ দেখ ফিরা খাইও আরো বিচার দর দিন ভুলিলিতে আবার মারিব না মাটিতে আইতে বিচার করতে কেমন ওটা তো চেয়ারম্যান কে লাগিয়েছে জরাবানি হাজা ফিদ দুনিয়া পরওয়ারদিগার আলম এই লক্ষ লক্ষ সোয়াবর ঠাল লইরে গাঠি লইরে অনার সামনে উপস্থিত হইতে বন্দাই ভাইয়া আর দুনিয়ার মধ্যে মেরগিল দেয় কোন বিচার ন ভাই আজিয়া অনর হাসব বিচার দিলাম আল্লাহ রে আর মেরগিল দে সোয়ার গইবের বদলান দিতে হ না দর্গি হইতে হটে যাই সব বেজাগার গুরাত দেখিও নি আল্লাহ হবে তুই তো সোয়ার মেরগি ছোট হয় না তখন বদলা কি দি দিবি ধর এই ইয়ে তো কে ইয়ে তো সোয়াব গাঠিল থাকবে সোয়াব গাঠি গো গিয়ে ইতে হ দিলে তাই আর বহুত কে মেরগি হানু নাইব না হন ইতে তাড়াহুড়া করে দূর তার জন আসছি আই রহদ পরওয়ারদিগার আলম ইবই দার মার ফেডর ভাই আই বোন হিসাবে আর বাবদ দিন না সম্পত্তি পাইতাম না ভাইব সুইজা না মাথার দিকে লাগিয়ে তাই রে না ভাইব আর তো বুজুর্গি মনে করি দে হডে ফৌরি হত্যা চাও জুব্বা হত্যা চাও টুফি চাও বাজি কুড়ি কেজি চলে আনিব হিনের বুজুর্গি হইতে না ইমাম মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ একজনে প্রশ্ন করে তো হত বুজুর্গির উপর তসৌফর উপর সুলুকর উপর কিতাব তিতাব লেখা না হতো ফুরাইয়া নয় না লেখা হতো হো ও কিতাবুল বুঝুলে কি দিন লেনদেন ঠিক না তাইলে মুআমালাত লেনদেন ইন যদি ক্লিয়ার না তাইলে এই জিন্দেগি দলীয় তৈরি না ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহু প্রকাশ্য এবং গোপনে যত প্রকারের অপরাধ আছে অন্যায় আছে গুনাহ আছে প্রকাশ্য গুনাহ সারি দিও অপ্রকাশ্য যত নাফরমানি আছে গোপনে যত নাফরমানি আছে ইনো সারি দিও কিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন খন বন্দার গুনার ব্যাপারে দরফাকড় করিয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে জাহান্নামের মতো কঠিন আযাব কঠিন শাস্তি আত্মভোগ করা হবে। আল্লাহ ওই মানুষের জীবন নান সফল জীবন যে মানুষের জীবন গুনামুক্ত জীবন। আগে এক সময় মানুষ একে অপরের প্রতি প্রতিযোগিতামূলকভাবে প্রতিযোগিতা দিত হার আগে খনে যাইব কিয়ত ভালো হাজত। আর এখন বর্তমান পরিস্থিতি এমন ভাবে দাঁড়াইয়ে যে মানুষ গুনার হামর প্রতিযোগিতা দিয়ে হার আগে খনে জাহান্নামত নিক্ষেপ হইব জাপ মারিব ইয়ানোর প্রতিযোগিতা চলে।
আল্লাহ যদি কিয়ামতের ময়দানের মধ্যে মাফ নগরে কোন বান্দার সাধ্য নাই জান্নাতের জন্য। এতাল্লাই যারা মাইকের মারফতে আওয়াজ শুনি রারা যাডার উপস্থিত আছি প্রতিজ্ঞা করি বন্দায় যদি চেষ্টা করে বন্দার চেষ্টা জিয়ান্দি শেষ হইব আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য ইয়ান্দি শুরু হইব। সুবহানাল্লাহ। আয় কোন প্রকারের চেষ্টাই ন করি গুণাত্মন বাঁচিবার লাগে তাই বাইসম কেন করি চেষ্টা করি স না আল্লাহ পাক রব্বুল আলামিনে অনর সাহায্য গরিব দিয়ে নর ওয়াদা আল্লাহ কোরআনত দিয়ে সব কিছু মিথ্যা ইত্যাদি বোধ কিন্তু আল্লাহর কথা রসুলের কথা কোরআনের কথা আইন কোনোদিন মিথ্যা ইত্যাদি না। আজ যত বেশি চেষ্টা করি কেউ গুণাত্মন বাঁচিবার লাগে তত বেশি আর আখিরাতের মধ্যে জান্নাতের জন জাহান্নামতন বাঁচন না আল্লাহ নিশ্চিত যাবে। আর দুনিয়ার মধ্যে যত বেশি আই নাফরমানি করি গেম তত বেশি আল্লাহ জাহান্নামিয়ান হাস হয়ে যাবে। হুজ্জতুল ইসলাম ইমাম গজালি রহিমাহুল্লাহ লেহেদে মান আযনাবা যামবান ওয়া হুয়া ইয়াযহাকু ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুন নারা ওয়া হুয়া ইয়াবকি ওয়া মান আতাআ ওয়া হুয়া ইয়াবকি ফাইন্নাল্লাহা তাআলা ইউদখিলুল জান্নাতা ওয়া হুয়া ইয়াযহাক। ইমামে গজালি রহমতুল্লাহ আলাই ঐতিহাসিক স্মরণীয় উপদেশ জাতির সামনে পেশ করলেন। হতে যারা গুনাহগারের নাফরমানিগরের আসেরও অর্থাৎ আসি আসি ঠাট্টায় গড়ি গড়ি মস্কারি গড়ি গড়ি গুনাহগারের অর্থাৎ এমন এক সময় আইব ইতারা আল্লাহ পাক ওই আসি আসি গুনাহ করি দিতে আল্লাহ জাহান্নামত নিক্ষেপ করিব যে অবস্থাত তারা কাঁদিব। তার বিপরীত আল্লাহর জমিনত এমন কিছু বান্দা আছে ইবাদত করে আবার কাঁদে হদুনা যদি গুনাহ করে আসের আর হদুনা যদি ইবাদত করে কাঁদে সেই মানুষ বেশ কম আছে। হদুনে নাফরমানি গরের গুনার হাম গরের আবার ঠাট্টাইও গরের আশা হাসিও গরের মস্কারিও গরের। আর কিছু আল্লাহর বান্দা আছে দে ওয়ামান আতাআ ওয়া হুয়া ইয়াবকি কোরআন মাজিদের তেলাওয়াত গরের চোখদি ফানি বাইরের নামাজের নিয়ত বান্ধি চোখদি ফানি বাইরের আল্লাহর দরবারের মধ্যে ভিক্ষুকের মতো হাত টানানোর সাথে সাথে চোখদি ফানি বাইর হয়। ওদের যারা ইল্লা খান্দি খান্দি এর ইবাদত করি গে দুনিয়ায় ময়দানে মাহশরত আল্লাহ পাক যেতে তারার জান্নাতের ফয়সালা ফনাই দিব তারা বেগুন জান্নাতত ঢুকিব যে অবস্থাত বেগুনের মুখের মধ্যে হাসিতে আইব। সুবহানাল্লাহ। তুলিয়ে কি হল আসি আসি নাফরমানি করো গুনাহ করো হাঁদি হাঁদি দুজুগত য আসি আসি নাফরমানি করি গিয়ে ফলাফল কি হইয়ে দুজুগত গেলা হাঁদি হাঁদি আর হাঁদি হাঁদি এর ইবাদত করলে ফলাফল কি হইব আসি আসি এর জান্নাতে যেতে নি। গুনাহ তিন প্রকার হয় বাবা গুনাহ প্রকার তিন প্রকার। সদিন গুনাহ আছে যে মাফ করে দিব যেমন খন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করিয়ে দেয় আল্লাহ যারে চাই মাফ করে দিব। এটা আবার কে যে সংগ্রাম আন্দোলন করতে না ও আল্লাহ আব্দুর রহিমেরও মাফ করিও আব্দুল শুকুরেরও মাফ না করা দে ই হইতে না যারে চাই আল্লাহ মাফ করে দিবি আল্লাহর ইচ্ছে তাহলে গুনাহ হদি না যদি মাফ করে দিব
যেমন হন বন্দায় যদি আল্লাহর হক নষ্ট করিয়ে দেয়, এই আল্লাহর হক নষ্ট হয়ে দে গুনাহীন আল্লাহ মাফ করে দিন। আর হদিন গুনাহ আছে যে মাফ নকরিব। যেমন গুনার জগতের রাজা হইয়ে দে শিরিক গুনাহ। শীতকালের মৌসুম, ও মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, খুব সতর্কতা হইবেন, সজাগ থাকবেন। শিরিক গুনার মধ্যে লিপ্ত নইবেন। আল্লাহ সমস্ত গুনাহ বেগিন যারা চাই মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ মাফ করতে না। কোরআনে মাজিদে আল্লাহ পাক বয়ান ফরমারলা, ইন আশরাকতা আরান নবীর খদ্দাল্লাই ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরান নবীরে সম্বোধন করি খদ, ও নবী আই অনর হাসে ঐশী বাণী ওয়াহির মাধ্যমে এই সংবাদ, এই বার্তা, এই মেসেজ অনর হাসে পৌঁছায়। ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, শুধু অনর হাসে পৌঁছাইতে নয়, অনর পূর্ববর্তী আগর যত নবী রাসূলগণ আছিল ব্যাগুণর হাসে এই বার্তা, এই খবর পৌঁছাই। লা ইন আশরাকতা, অনে সৈয়দুল আম্বিয়া, নবীদের সরদার, ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম, মুআল্লিমুল আম্বিয়া, সমস্ত নবীদের শিক্ষক। ব্যাগিন আপনার জায়গার মধ্যে ঠিক আছে, অন জিন্দগির শিরিক গুনাহ নগরিবা নিয়ে নাই জানি, কিন্তু শিরিকের ব্যাপারে আমি আল্লাহ কত কঠোর এই জিনিস বুঝাই বললাই অনর হাসে আই এই বার্তা পৌঁছায়। লা ইন আশরাকতা, ও নবী অন যদি শিরিক গুনাহ করন, লা ইয়াহবাতান্না আমালুক, লাম তাকিদ বানুন তাকিদ সকিলে, লা ইয়াহবাতান্না আমালুক, অনবী অন যদি শিরিক গুনাহ করলে আই অনর সমস্ত আমল ব্যাগিম বরবাদ করে দিই। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় কঠোর হতা হদ দেখনে আল্লাহ আর হদ দেখারে জীবে জিন্দগিত শিরিক গুনাহ গরনের এমকানত নাই, সম্ভাবনাত নাই। এত বড় নবীদের নবী, নবীদের ইমাম, নবীদের শিক্ষক, নবীদের সর্দার, আর নবীর যদি আল্লাহ এন হয়, তাই তো শিরিক গুনাহ করলে অবস্থা কেন হবে হাল্লা? নবীর বেলাতে এন হর তো নবীর সামনে আর কি এতাল্লাই। দ্বিতীয় প্রকারের গুনাহ এতে শিরিক গুনাহ মাপ নাই। তৃতীয় প্রকারের আরেক প্রকারের গুনাহ আছে, জিন আল্লাহ কিয়ামতের ময়দানত বদলা লই দিব। সদিন গুনাহ আছে যে যামবুন ইউগফারু, মাফ করে দিয়া যাবে। আর সদিন গুনাহ আছে যে লা ইউগফারু, মাফ করা না যাবে। আর সদিন গুনাহ আছে যে ইউজাজাফি, এই গুনাহীনের বিষয়ে আল্লাহ বদলা লই দিব। অর্থাৎ হন বন্দায় যদি আরেক বন্দার হক নষ্ট করিয়ে দেয়, তাহলে এতে বন্দাই বেন আল্লাহ তো মাফ চাইলে আল্লাহ বহুত মানুষ টিয়া মারি দিয়ে কার মাফ করে দিও, আল্লাহ তাই না মাফ করতেন। এমন কি এক হাদিসের মধ্যে আছে যে যুদ্ধর মাঠত যাইয়ে এবার শহীদ গিয়ে জান দি ফেলে গিয়ে তারপরেও বন্দার হক মাফ নয়। হাদিস শরীফে আছে তো, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাআইতা ইয়া রাসূলুল্লাহি ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবিরিন ইউকাফিরুল্লাহু আন্নি খাতায়ায়া। فقال النبي صلى الله عليه وسلم نعم فلما أدبر ناداه إلا الدين كذلك قال جبريل أو كما قال
নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে আইরা আবেদন করেন, আর আইতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, অনর মতামত কি, অনর অভিমত কি? ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরাম মুহতাসিবা, আই যদি আল্লাহর রাস্তাত নিজের জান উৎসর্গ করে দিই, জীবন দিবিলাই, শহীদ হয়ে গই, কি আল্লাহ সাবিরান, যুদ্ধের ময়দানত ধৈর্য ধারণ করবি। বেঈমান কাফেরর হাতিয়ার তারার সংখ্যা দিয়ে পলায়ন নগরী, যুদ্ধর মাডত্তন পলায়ন গরণ কবিরা গুনাহ। সাবিরাম মুহতাসিবান, আবার আই জিহাদত মধ্যে অংশগ্রহণ করবি তো কি আল্লাহ শুধুমাত্র আল্লাহর রাজি করি বললাই। মুকবিলান গায়রা মুদবিরিন, যুদ্ধর ময়দানত সামনের মিকা অগ্রসর ওয়াত আজিফিসান হুয়াই। ইউকাফিরুল্লাহু আন্নি খতায়ায়া, সাহাবী বা হুজুর এভাবে করি যদি আর নিজের জান্নাত তো আল্লাহর রাস্তা দিবিলাই দেয়, আল্লাহ আর গুনাহ দেখি মাফ করে দিব না? فقال النبي صلى الله عليه وسلم نعم, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, হ্যাঁ মাফ করে দিব। এন হইয়া দিবে না, খুশি হইয়ে দে হতলে এবার তলোয়ার লইরে যুদ্ধ যাই হই। এবার রসুলের দরবার অত্যন হদ্দুর আনা দিয়ে যার গই হদ্দুর গাইয়ার ফালাম্মা আদবার নাদাহু, ইবা হদ্দুর গাইয়ার এবার আবার দেখিয়ে ওই কে ইবা আবার দূর এসে আইরা আল্লাহর পয়গম্বরের সামনে যেতে দণ্ডায়মান দাঁড়ানো অবস্থায় আল্লাহর পয়গম্বর হদে ইল্লাদ্দাইন, বন্দার হক মাপ নইব, কর্জ মাপ নইব। ইবা হদ হুজুর ইয়ান আগে কেন হ, আবার ডাইরে কে হর কাযালিকা ক্বালা জিবরাইল, এই মাত্র জিবরাইল আমিন আইরা আর হয়ে দে তোমার ডাহির বন্দার হক সম্পর্কে সতর্ক করি বললাম। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, তৃতীয় প্রকারের গুনাহ হইয়ে দে, এমন গুনাহ যেই গুনাহ কিয়ামতের ময়দানত বদলা লই দিব। যেমন হন বন্দায় যদি আরেক বন্দার হক নষ্ট করে, কিয়ামতের ময়দানত আল্লাহ যাতে বিচার কার্যক্রম শুরু করিব। বিচার কার্যক্রম সম্পাদন করতে, সম্পূর্ণ করতে শুধুমাত্র সময় লাগবে এক মাদান, আধা দিন, নিসফে নাহার। কিন্তু কিয়ামতের ময়দানের কিয়ামতের দিনই লম্বা হইব 50,000 বছর। কিয়ামতের ময়দানত 50,000 বছর পর্যন্ত মানুষ হাহাকার, এমন ভয়ানক পরিস্থিতি। মানুষ হলে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহরা তাই বিচার কার্যক্রম শুরু করাইব। এদিন এমন ভাবে বিচার হইব যে হদের দুনিয়াত যদি খনিকে আর ওর জুলুম করে, এক বন্দা যদি আরেক বন্দার ওর অন্যায় করে, জুলুম করে, কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জুলুমর বদলা কিয়ামতের মাঠত পরিপূর্ণভাবে লওয়াই দিব। এমনকি দুনিয়াত যদি সিংহলা গরু, সিং ছাড়া গরু কুমারে লড়াই দির গিয়ে এটা সিং ছাড়া গরু জিবে আসিবে, সিংহলা ইবে সিং ছাড়া আছে তো ডুয়া সিংহলা, ইবারে ছাড়াই লগিয়ে মিকে ফারি ফেলে ইবা উড়ি গিয়ে লড়াই দির গিয়ে এটা দুঃখ ইয়ে বেচারা গরু। হয়তো কিয়ামতের ময়দানত এমন ভাবে ইনসাফের বিচার হইব যেটা কোনো দলীয়করণ নচলিব, আত্মীয়করণ নচলিব, ঘুষ নচলিব। এমন ইনসাফের বিচার হইব যে স্বয়ং আদালতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাইব, নিজে উপস্থিত তাইব। আল্লাহর পয়গম্বর রাহদি জেনারেল সেক্রেটারি হিসাবে আসন গ্রহণ করিব। পাহাড়ি পাড় করে যায়েঙ্গে,
जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। কিয়ামতের ময়দানত এভাবে বিচার হইব। তো বিচার করি সিং জিবাত তো আছে ইবাই তো দুনিয়াত জুলুম করে গেল, সিং ছাড়াই বেড়ে সিং লাগাই দিল, থরে যেভাবে দুনিয়াত ছাড়াই লই গেল মার গেল, তুইও মার। তো মারানোর পর এবার হতো থরা বেগম মেডিয়ে যাবি, মেডিয়ে যাবি। কিন্তু মানুষ এবং জিন যারা আছে তারার বেলাত মধ্যে হইতো নয়, মেডিও আনি নাই তারা তো জাহান্নামত যা পড়িব। ইতারা যাতে দেব এই বিচার কার্যক্রমের মাধ্যমে যদি আর ব্যাগ গুনে জিং গর্গিম ব্যাগ গিনার আর সামনে দেখা যার এখন ইতারা কি হইব, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের হলে যাতে দৃশ্য দেব ইতারা হইব দে হায় আরা যদি এরা মানুষ নয় এরা মেডিকেলে তো বহুত ভালো আছে হিসাব তিসাব নয়তো এডে যে এরা আফসোস করি এতলা এডে যে এরা আফসোস করা নিত্যুন বারা এডে তাহিতে কি করিল জোয়ার করি এভাবে তৈয়ার ইরে য শীত পরিব দিয়ে জানো রাতিয়া নুয়াইবা দিয়ে জানো তো বেন বাইরের বলি 10টা বাজে বাইরের বলি মামলার কাঙ্কা নলর তুমি জানো দে এটা তা ভরিব তুমি মামলার কেন ললি হতো না না গরম ভরত ইয়ে না গরম ভরত সামনে তো বেলডুফোনের সাথে সাথে ঠান্ডা শুরু হইব, যত বাড়িব ঠান্ডা বাড়িব তো মামলার কেন ললি ইয়া না দুনিয়ার মধ্যে আসো চলাফিরা করো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় জ আছে ওটা খাইয়ে জাগই মরলে ফুরাইয়েন কইরে না হায়াত খাড়াই জ্বর গই। কিন্তু যাতে নাকি খবরত রাহি আইব এটা তো কোরআন লাইব, যাতে খবরত রাহি আইব এটা তো নামাজ লাইব, যাতে খবরত রাহি আইব এটা তো দান সৎকা লাগিব, তো লাগিব যাতে আগইতে তৈয়ার করি জান করিব না। আমল সে জিন্দগি বনতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में न नूरी है न नारी है। কিয়ামতের মাঠত এভাবে বিচার হইব। তো এডে বলে কিছু মানুষ যাইবে আল্লাহর কাছে সোয়াবর গাটি গুনি ভরাই নেভার এই নওয়াজ রোজা যাকাত তসবি তালিল এশরাক শাস্ত্র আওয়ামিন তাহাজ্জুদ দরুদ শরীফ ওরে বাপ রে বাপ পুরাই ফেলে সোয়াব ব্যাগিল লইর আল্লাহর সামনে যাইবে জনের পরে ইবের হিসাব নিকেশ শুরু হইবার আগ মুহূর্তে যেহিরে বলে জন আল্লাহরে হইব। এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলতো মুসাল্লাদা আতাদরুন মানিল মুফলিস, ভিক্ষুক কাকে বলে গরিব কাকে বলে তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলে হুজুর আর মাঝে ভিক্ষুক হয় যখন না লা দিনার ওয়ালা দিরহামা ওয়ালা মাতা, জীবের তুঠিয়া নেই পয়সা নেই সামান নেই সম্পদ নেই হত্যা খাইলে আর হত্যা হঠাৎ ভাবে চিন্তা করা করে ইবেরে না আর ভিক্ষুক মনে করি মানুষের দ্বারে দ্বারে যাই রে ভিক্ষা করে। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আমার সাহাবী তোমারা যারা ভিক্ষুক মনে করো প্রকৃত ভিক্ষুক তারা নয়, প্রকৃত ভিক্ষুক কারা? যারা কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইয়ে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব লই, শত শত রোজার সওয়াব লই, যাকাতের সওয়াব লই, হজের সওয়াব লই, এশরাক শাস্ত্র আওয়াবিন তাহাজ্জুদের সওয়াব লই, জিকির আজকার দরুদ শরীফের সওয়াব লই, কোরআন মাজিদের তেলাওয়াত করিয়ে দিয়ে সমস্ত সওয়াবিন লই আল্লাহর আদালতত আল্লাহর সামনে উপস্থিত হইব। যদি একজন যাইরা আল্লাহর বিচার দিব দে পরওয়ারদিগার আলম
জরাবা হাজা জরাবানি হাজা ফিদ দুনিয়া। আল্লাহ ইতা আর মেরগিল দিয়ে দুনিয়ায় আজি যাবি ভাইয়া আরে এক দোয়ান মানুষের সামনে মেরগিল দে আয়ার নয় দুঃখই দে তাইকে সমাজের মধ্যে গরিব টাইপের আসিলাম আজ চেয়ারম্যান একটা বিচারও দিতে কিনে কেলে বিচার দিলে আর তো যদি আজকে গুল লিপস্টিকেটের ফাঁকিট খুঁজি ইয়ে গুল লিপ আছে না ইয়ে দামি সিকেট হির হয় যে বেনচন মারে 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 এবার গড় করে গিয়ে হয়তো আয় যদি চেয়ারম্যানেরও বিচার দিয়ে চেয়ারম্যানের যদি হয় এক প্যাকেট বেনশন আনবে এখন আয় এক বুদা আবুল বিড়ি কিনে নেওয়া কেম গরিব মানুষ বেনশন হটে ভাইয়াম বিচার দিলেও নলইব একদিন হইও চাইলাম তখন আর হদ দেখ ফিরা খাইও আরো বিচার দর নেই ভুলি লিতে আবার মারিব না মাটিতে আগে আইতে বিচার করতে কেমন ওটা কিন্তু চেয়ারম্যান কে লাগিয়েছে জরাবানি হাজা ফিদ দুনিয়া পরওয়ারদিগারে আলম এই লক্ষ লক্ষ সুহাবর ঠাল লইরে গাঠি লইরে অনার সামনে উপস্থিত হইতে বন্দাইবে আর দুনিয়ার মধ্যে মেরগিল দেয় কোনো বিচার ন ভাই আজিয়া অনর হাসব বিচার দিলাম আল্লাহ রে আর মেরগিল দে সোয়ার গইবের বদলান দিতে হ না দুর্গি হইতে হটে যাই সব জাগার গুড়ার দেখিও নি আল্লাহ হবে তুই তো সোয়ার মেরগিল ছোট হয় না তখন বদলা কি দিয়ে দিবি ধর এই ইয়ে কে ইয়ে তো সোয়াব গাঠিল তাকে সোয়াব গাঠি গো গেই ইতে হ দিলে তাই আর বহুত কে মেরগি হানু নাইব না হন ইতে তাড়াহুড়া ঘরের দূর তার জন আসছি আই রহদ পরওয়ারদিগারে আলম ইবই দার মার ফেডর ভাই আই বনি সাফে আর বাফুদ্দিন না সম্পত্তি পাইতাম না ভাইব এ সুইজা না মাথার দিকে লাগিয়ে তাই রে না ভাইব আর তো বুজুর্গি মনে করি দে হডে ফৌরি হত্যা চাও জুব্বা হত্যা চাও টুপি চাও বাজি কুড়ি কেজি চলে আনিব হিনের বুজুর্গি হইতে না এবার মোহাম্মদ সাহেব রহমতুল্লাহ একজনে প্রশ্ন করতে হত বুজুর্গির উপর তসৌফর উপর সুলু করবর কিতাব তিতাব লেখা না হতো ফুরাইয়া নয় না লেখা হতো হো ও কিতাবুল বুঝলে কি দিন লেনদেন ঠিক না তাইলে মুআমালাত লেনদেন ইন যদি ক্লিয়ার না তাইলে এবার জিন্দগি দলীয় তিত্য এবার লিখতে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির হাসে এবার খলিফা মাজাজ দেখা করতেছে রে ফুয়ারক গইবার ফুয়া ইন্নে বনামিকে বনা মানে এবার বয়স বেশি এনে বেটেমিকে লাগে দেরি সেই বন্দার হক খাওয়া দিয়ে খুললে থানভী রহমতুল্লাহ গড় ঢুকিবার আগে থানভী ডাক মারে তো অতি হইতে নঢুকিও তিয় ফইলের সাথে তুসাল্লা দিবে হাকিমুল উম্মত ধরে আদা আইবশতি রেলর টিকিট হবার লইও হজুজ দেড়গান তোমার ফুয়ার বয়স শত 17 তো সরকারি আইনে যে 12 বছরের বুড় হইলে ফুল টিকিট লোয়া পরে 12 বছরের নিচে হইলে না হাফ টিকিট তুই দেড়গান হইলে লইলে হজুর গেওয়া আর ফুয়া বনামি কে তো দেইতে পারে 9 বছর কেন নাম এত লাইতে 17 বছর হইলেও 9 বছর কে হইরে টিকিট আদাল হইলে এটা সেটিয়ে বেশি আতত ফুরাইয়া নাস্তা আইলে কি হইয়াম ফ্যাক্টর দে বেশি হওয়া ডুয়াইয়া দে দেরিয়ার ঠান্ডা আল্লাহ বেশি ফ্যাক্টরে আইয়া 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 এ ভয় না কেলা নাস্তাই রাখা দি ইন কিতা না নয়তে বলগম হইতে ইন লইয়া হর না হই দি ইন আলমিরা ঢুকে গই আল্লাহ হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি জাত খবর পাইয়ে দে টিকিট আদান লইয়ে দে সাথে সাথে থানভী ডাক মারের খবরদার এর ভিতরে আন্ন ঢুকিও তোমার লাগে ইজাজত নাই অনুমতি নাই ইন্দি বাদ তোমার জগই তুই সরকারি কর্মকর্তা যারা আছে তারা দোকাবাজি করি এর টিকিটের মধ্যে দোকাবাজি করলে আল্লাহ দোকাবাজি ন করিবা দে
ইয়ানোর গ্যারান্টি কি? আজিয়াতুন তোমার যেই এজাজত এবং খেলাফত দিলাম, তোমার খেলাফত আমি ফিরে লইলাম, তুমি আজিয়াতুন আর খলিফা ন। দেখিও নি বন্দার হক সম্পর্কে আর মুরব্বীর খুললে কঠোর আছে। কিয়ামতের ময়দানত ওই মানুষই ভাই সুয়াফিল লই আল্লাহর আদালতত যাতে গিয়ে বন গিয়ে বনে যাইর আল্লাহর কইবতে পরওয়ারদিগার আলম ইবার ভাই আর বাপ মারা জনের পরে আই অনেকবার গিয়ে আর ভাইয়ের হাসে বদ দিন না সম্পত্তি ফাইম দিন লইবলাই, কিন্তু আরে কি হয় বড় সম্পত্তি নশ হয় এখন নকরিস বদ দিন না তোর হয় নশ হয় এখন হইতে নশ হয় কত হইবা হতো শিক্ষা দে আবার দিতে চাইলে দেদে হতো ও নাল জবিন জি না চুয়ারে আরে বিড়ার তো নলস অনাস্তি হয়ে যাও অবৈ বুঝছেন না, বিড়ার তো না পাই রাস্তার সাইডে দিন না পাই বুঝছেন না, না পাই যে নয় ওগো গঞ্জিরা গেলে গঞ্জি বেত্ত না পাই নাই বলে খেলে রায় দিয়ে তো শুনছেন বইনের তোর হানো দিয়ে রে নিজেই রায় দিয়ে রে জাহান নামর খোরাক বনর আর ইন দখল করিয়ে রে ইন বুক করিবে তো অনর ফল এভাবে করি আরেকজন গিয়ে ওল্লাই ভাই আর দুনিয়ার মধ্যে আর দোয়ানতুন বাক্যা হাইল 6000 টিয়া ইয়ার ভরে আর ন দেয়া যায় দেখি দি ইতে 6000 টিয়া বাকি করে গিয়ে দে অন্য দোয়ানত বাজার করে আর এটা আর নইয়ে উনা তো কুজা কুজি দে না দে উনাকে দিতে হয় হদা এল্লে মেনশর ফাওনা দিতে দিতে সমস্ত সব বেগিন যাইব সব বেগিন এখন ফৌতিদের আরো থাকি হই আর জনাইরে হইবে যে শতামানি হাযা ফিদ দুনিয়া ও আল্লাহ ইতে আর দুনিয়ার মধ্যে বড় হরর ভিতরে বাইরে খেলা সরা হতে গেল দিয়ে দিয়া সাত দনের সামনে আর মার নাম বাবার নাম ইতে জানো কেন হন হবি দড়িয়ে রে আর গেল দিয়ে দে আজ কিয়ামতের ময়দানের মধ্যে আমি বদলান দুনিয়ার মধ্যে বদলানো লই আজি ময়দানে মাহশরের মধ্যে অনতুন বদলান লো দিতে অনতুন বদলান লো দিয়া ভরিব এখন আল্লাহ দিতে বদলা দিব কি দি তো সব যা আসলি বেগিন থিয়ার আগে লগি হই তো খ্যাং করিব আচ্ছা এই পরিমাণ তোর গুনাই নিতে রে দে তুই শোন বন্দার হক নষ্ট করে না দাঁড়ায় নিজের গিনতে গেই হইতে গেই হই আর জনের গুণা মাথার উপর লই নিজের তুন দুযোগ যা ভরিব অনর অর্জিত সোয়াব পিন অনর হকদার ফৌতিদার যারা আছে তারা লইয়ের জন্নতত গেল গই তো অন বেকুব ন হন বেকুব আয় বেকুব ন হন বেকুব এতাল্লাই তৃতীয় প্রকারের গুণ ইয়ে যেই গুণা বদলা লুয়াই দিব আল্লাহ ই বই রকম ন জিবে বন্দার হক নষ্ট করে এই হক আল্লাহ মাপ করতে নয় যতক্ষণ বন্দাই বাইশ বহুষ দিলে আত্মখুশিয়ে ইবে যতক্ষণ পর্যন্ত অন্তরত্বন মাপ ন করে এতক্ষণ পর্যন্ত বন্দার হক আরেক বন্দাই আল্লাহ মাপ করতে নয় যেতন জীবের হক ইবাই মাপ ন করে এটা তিন প্রকারের গুণার হতা হইলে হপকার তিন প্রকার এক প্রকারের গুণ হইতে মাপ করে দিব গরি দেওয়ার নাম জরুরি নয় যারে চাই তারে করিব দে দ্বিতীয় প্রকারের গুণ হইতে মাপ নাই যেন নাকি শিরিক গুণা তৃতীয় প্রকারের গুণ হইতে বদলা লুয়াইয়ের উজাই দিব যেন নাকি বন্দায় যদি বন্দার হক নষ্ট করে দেয় এতাল্লাহ আর যারা ইবাদত সেবাদত তুরা ফুরা গরির একটা হতে ফানি ইসাত আছি কিন্তু জানত দি ফানি দুকত আছে জিন্দগিবর ইসি এর ফানি সাজ করতে পারিবে না ইয়ারা নুয়াজ ফরাত আছি কিন্তু ফরিয়ার হক বন্দার হক নষ্ট করানোর দ্বারাই ওই অর্জিত আমল জিন আছে ব্যাগিন ইবেরাটা যাইব এতাল্লাই খুব সজাগতা ভরিব শুধু আমল গড়াত আছে আমলই চৌ দিয়া ভরিব আমল চৌ দেওয়ান মানে যেই গুণার হারণে আর আমল নষ্ট হয়ে যায় গই গিবতর হারণে আমল নষ্ট হয়ে যায় গই হাসদর হারণে আমল নষ্ট হয়ে যায় গই বন্দার হক যদি এরা কি করকি দেয় দং নষ্ট করকি দেয় বন্দার হকর হারণও আমল নষ্ট হয়ে যাবই শিরিক গুণা করলেও আল্লাহ আমল নষ্ট করে দিব এই যাবতীয় গুণা ই নতুন যদি আর নিজের বাঁচাইতে কি দেয় তো আজ জীবন নাম সফল জীবন
আল্লাহ ইকে ইঙ্গিত গরির হদ দে ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা প্রকাশ্য গোপনে যত গুনাহ আছে বেগিন সারি দিও নিজের জীবন নান গুনাহমুক্ত করলে দেবেন অনেক দুনিয়ার মধ্যে সুন্দর শান্তিময় জীবন পাইবেন আখিরাতের মধ্যে আল্লাহ আমাদের জাহান্নামত মুক্তি দান করিব আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকরে প্রকাশ্য গোপনে যাবতীয় সমস্ত গুণাত্মন বাসে চলিবার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।